আজকে মা তৈরি করে দেখাবে কি করে অনেক সহজ এবং দারুণ রেসিপিতে তৈরি করা যায় আলুর পরোটা। এই আলুর পরোটা কিন্তু কম বেশি অনেকেই পছন্দ করে থাকে। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের আমাদের এই রেসিপিটি। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এবার দিয়ে দিল কালো জিরে, সাদা জিরে, দিয়ে দিল আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এবার সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন ঠিক এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করা আলু। ভালো করে ধুয়ে নিয়েছে, এই আলুটাকে এখন দিয়ে দিল। এবার আলু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ মতো জল। 1 কাপ পরিমাণ মতো জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ মতো আটা বা ময়দা, আপনারা যে কোনো একটা দিতে পারেন। তো এবার এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। ঠিক যখন এরকম হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। তবে আজকের এটা কিন্তু একটু নরম হয়েছে বলে এখানে আরেকটু আটা দিয়ে বেশ কিছুটা শক্ত করে নিয়ে তারপরে মেখে নিয়েছে। তো এবার এটা ঠিক এভাবে করে শক্ত হয়ে গেলে এখন এটা হাতের সাহায্যে ঠিক এরকমভাবে লম্বা করে নিতে হবে। আপনারা আপনাদের যতটুকু পরিমাণ লাগবে সেরকম বুঝে কিন্তু লেচিটা কেটে নেবেন। তো একটা চাকুর সাহায্যে লেচিগুলোকে কেটে নিচ্ছে। এখান থেকে কিন্তু 8 পিস করবে, তো সেই অনুযায়ী কেটে নিচ্ছে। ঠিক যখন কাটা হয়ে যাবে তখন এরকমভাবে এগুলো হাতের সাহায্যে এক একটা করে গোল গোল করে নিচ্ছে, এগুলো পাশে রেখে দিচ্ছে। এখন একটা লেচি এখান থেকে নিয়ে এটা ভালো করে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নিয়ে বেলুনের সাহায্যে বেলে নিতে হবে। এখন সামান্য একটু আটা ছড়িয়ে দিল এটার উপরে, এবার এটাকে বেলে নিতে হবে। ঠিক যেমনটা দেখে দিচ্ছে ঠিক একই প্রসেসে কিন্তু এই রুটিটাকে বেলে নিতে হবে। প্রথমে এটা গোল করে বেলে নিয়ে এবার ঠিক এই প্রসেসে এটাকে ভাঁজ করে নিতে হবে। এতে করে কিন্তু পরোটাটা দেখতে চারকোনা হবে। আমরা জানি যে পরোটা কিন্তু দেখতে চারকোনা হয়, সেজন্য কিন্তু আলুর পরোটাটাকেও চারকোনার মতো বানালে দেখতে সুন্দর লাগবে। তো এবার পরোটার মতো করে বেলে নিচ্ছে। দেখতে পাচ্ছেন একটা পরোটার রুটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার সবগুলো ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছে। তো তৈরি করা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছে সামান্য সাদা তেল। তেলটা দিয়ে এবার তেলটা হালকা একটু গরম করে নিয়ে সেই একটা পরোটা এর উপরে দিয়ে দিতে হবে। এবার এই পরোটাকে ঠিক এভাবে করে উল্টে নিতে হবে একটু ভাজা হয়ে গেলেই। এখন এই পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গিয়েছে। এই পরোটার ভাজাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন এই পরোটাটাকে উঠিয়ে নিবে আর ঠিক একই প্রসেসে সবগুলো পরোটা তৈরি করে নিবে। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের এই দারুণ মজার আলুর পরোটা। আশা করছি আজকের আমাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। তাই চটজলদি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। আর আমাদের ভিডিওর নিত্য নতুন পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ। Thanks for watching and subscribe my mom's channel Rana Rich and follow the Facebook page.